চলো রুমে যাই আগে। ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন, এরপর আমরা চলে যাব পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। নীল আমাদের ঘোরা হয়ে গেছে, চলো ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে ইডলি আছে, নানা রকম সব জিনিস আছে, তারপর ফল টল জুস টুস আছে। আমি খুঁজছি লুচি কোথায় আছে, লুচি তরকারি, তাই জন্য খুলে 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 যাচ্ছি। তো এখানে চিড়ের মানে পোলাও টাইপের আছে। তো এগুলো একটুখানি চিড়ের পোলাওটা টেস্ট করব। আর আমি লুচি খুঁজছি, এখানে আলুর তরকারি আছে। তো লুচিটা এখনো শেষ হয়ে গেছে, লুচি গরম গরম ভেজে আনতে গেছে। তো চলো আমরা তরকারি আর চিড়ের পোলাওটা নিয়ে মানে বসি, আগে খাওয়া দাওয়াটা স্টার্ট করি, লুচি গরম গরম দিয়ে যাবে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে আমরা যাব কোথায়? পোর্ট ব্লেয়ারে। আর পোর্ট ব্লেয়ারে কিন্তু আমরা 2 দিন স্টে আছে, মানে একটু রিল্যাক্স করার জন্যই সুদীপ 2 দিন স্টে করেছে। যেহেতু নিজেরা এসেছি, কোনো তাড়া নেই, তো তার জন্য। আর এখানে হচ্ছে আমার মনাকে খাইয়ে দাইয়ে মনা একদম দিল খুশ ভাবে বাবার কোলে বসে আছে। ওর পাশের চেয়ারে বসবে না, ও কোলেই বসবে। তো যাই হোক, কোলে বসে এখন টিফিনটা আমরা করে নেবো। তারপর এখান থেকে আমাদের গাড়ি একদম পিক আপ করে নেবে, নিয়ে আমাদের জেটিতে পৌঁছে দেবে। জেটির কাছেই আছি, তাও যেহেতু লাগেজ আছে, বেবি আছে, তো সেহেতু। এটা হচ্ছে ভরতপুর বিচ। আমরা ভরতপুর বিচের কাছেই ছিলাম। আর ভরতপুর বিচে এই যে আমাদের ধরুন নৌটিকা একটু টাইম আছে, তাই আমরা এই বিচের সামনে বসে সময় কাটাচ্ছি। আর মানে যত সময় কাটাবে তোমার খুবই ভালো লাগবে। মনেবার এখান থেকে রওনা দেবো, তো শেষ টাইম আমরা ভরতপুর বিচটা একটু ঘুরে দেখাচ্ছি আর নিজেরাও দেখে নিচ্ছি। আর এই বরাবর আমরা এই ব্রিজ বরাবর চলে যাব আমরা নৌটিকার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো, এই ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। এইখানে একটা বিপদ হতে হতে মানে বেঁচে গেছি। আমার মেয়ে এই যে ডগগুলো ঘুরছে, ডগেস দাদাগুলো আমার মেয়ের, তো কি করে এর লেজ ধরে টেনে দিয়েছে আর কেউ কেউ করে উঠেছে। তো আমার ভীষণ ভয় লেগে গেছে। ছোট বেবি, ও জানে না যে লেজ নরম নরম লাগছে, ধরে টেনে দিয়েছে। আমি পাশেই বসেছিলাম, কিন্তু ও যে টেনে দেবে আমি বুঝতে পারিনি। যাই হোক, চলো এখানে আমাদের নৌটিকা চলে এসেছে, আমরা এখান থেকে রওনা দেবো। আর কাঁচা আম কিনেছি, মানে আম মাখা। देखिए मैं ये मैंने क्लियर करने के लिए 5 का लोन आपको वहाँ पे क्लियर रख के फिर हम क्लियर करेंगे। कैमरा ऑन कर ले वहाँ। हाँ अच्छा अच्छा ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তারপর লাগে যখন নিচ্ছিলাম উঠে পড়েছে। মুডটা ঠিক আছে, একটু ঘুমিয়েছে বলে ফ্রেশ আছে। हाँ ठीक है এই তো ঢুকে যাবো। आप लोग का महंगा पॉट है ना, महंगा पॉट আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত মেগাপড রিসর্ট, যেটি 1991 সালে চালু হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ANIIDCO দ্বারা এটি পরিচালিত। আর এই রিসোর্টটি সমুদ্রের দিকে মুখ করে শান্ত পরিবেশে, শান্ত প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের চূড়ার উপর অবস্থিত। এই রিসোর্টটা গ্রাম্য নিকোবারি কটেজগুলোর জন্য ভীষণভাবে বিখ্যাত। আমার সামনের দিকে সমুদ্রের একদম ধারে যে কটেজগুলো ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, ওইগুলো হচ্ছে নিকোবারি কটেজ। এইগুলোর জন্য ভীষণভাবে বিখ্যাত। আর এগুলোর রেট, এগুলোর প্রাইস আলাদা, এর থেকে একটু ওপরের দিকে থাকলে সেগুলোর প্রাইস আলাদা। সব কিছু ডিটেলস
এনাদের ওয়েবসাইটে, মেগাপট যে ওয়েবসাইট আছে এনাদের, ওয়েবসাইটে সব কিছু ডিটেলস দেওয়া আছে। অনেক ধরনের রুম আছে, তার ক্যাটাগরি আছে, সেরকম প্রাইসও আছে। আমরাও রুম পেয়ে গেছি, চলো আমরাও এবার রুমটা কেমন দিয়েছে দেখা যাক। একদম, আর এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে, ভীষণ সুন্দর। আর এই পুরো রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে, মানে অনেকটা। তো পরে ঘুরে দেখাবো, চলো রুমে যাই আগে। আমাদেরও আগে থেকে বলা ছিল সি ফেসিং রুম দেওয়ার জন্য। দুর্দান্ত সুন্দর একটা রুম দিয়েছে সি ফেসিং। তো আবার আজকে পোর্ট ব্লেয়ারে চলে এসেছি। তো এখন বিকেলের বেলা, এখন 3:30 বাজে। এখন একটু একটা সমুদ্রে সানসেট, সমুদ্রে বিচে যাচ্ছি সানসেট দেখতে। তো চলো, মনা ঘুমিয়ে পড়েছে, ঘুমোচ্ছে বাবার কোলে। সুন্দর সানসেট হয় ওই বিচে, চলো দেখাচ্ছি, শেয়ার করবো। চলো, ঠিক আছে। আমাদের রিসোর্ট থেকে বিচটা দূরত্ব ওই 30 মিনিটের মতো লাগলো গাড়িতে। তো আমরা এখন পৌঁছে গেছি। চুপচাপ বেশ বিচটা, নিরিবিলি। তো এখন সানসেটটা তোমাদের সাথে শেয়ার করব। সূর্য এসে পড়েছে, এইখানটাতেই হবে। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के, डंग ओढ़ के, तेरा हुआ मैं सबको छोड़ के, इश्क नहीं करना नाप तोल के, राज खोल के आया हूँ मैं सबको बोल के, ओ मैं तो चलिया तेरी ओर, तेरा चलिया। আমার মেয়ে তো এখানে এসে ভীষণ মজা করছে। ও জলে পা দেবে, তারপর সেই ভিজে পায়ে সেই বালিগুলো আটকাবে, সেগুলো খুব মজা পাচ্ছে। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা এসেছি ওয়ান্ডুর বিচে। এই বিচে হচ্ছে যে ভীষণ ভালো সানসেট হয়, সেই জন্য এই বিচটাতে এসেছি। টিল্লু আজকে ওয়ান্ডুর বিচে এসেছে, ওয়ান্ডুর বিচ। আমাদের সামনে এটা ছিল, আবার কালকেও তো আছি, তো দেখা যাক কালকে যদি ওটা যেতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, এখানে এখনো পর্যন্ত, এখনো টাইম আছে সানসেট হতে। এখনো পর্যন্ত মানে সূর্য জলে ছুঁই ছুঁই করেনি, এখনো আকাশে আছে। তো আমরা একটু মশলা মুড়ি নিয়েছি, আর মনার জন্য নিয়েছি একটু শুকনো মুড়ি। দেখেছো? চলো একটু বসে বসে একটু মশলা মুড়ি খাই আর উপভোগ করি। আগে কি কোন দিকে দেখা? ও এইটা দেখছি, এই মুড়ি এ নাও এ নাও এ নাও, আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খেতে হবে, না হবে না। এ নাও, তুমি নাও, হ্যাঁ তুমি নাও। মা আমি দুজনে মুড়ি খাচ্ছে। একজনের জন্য এখানে শুকনো মুড়ি আছে, আর একজনের জন্য এখানে মশলা। মশলা ছাড়া হবে না। আর ওই দিকটাই দেখা, এইদিকে দেখা হচ্ছে সানসেট। সূর্যটা আস্তে 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 ডুবছে, এখনো আরো আসবে নিচে।
অসাধারণ একটা সানসেট, মানে একদম চোখের সামনে দেখলাম, ভীষণ সুন্দর। আন্দামানে প্রত্যেকটা বিচ, তো হ্যাবলকের রাধানগর বিচ একদম সানসেটের জন্য বিখ্যাত। আর নীল আইল্যান্ডে তো ওই লক্ষ্মণপুর ওয়ান বিচ সানসেটের জন্য বিখ্যাত। এখানেও ওয়ান্ডুর বিচ তো ভীষণ সানসেটের জন্য বিখ্যাত। দারুণ। আমরা রুমে এসে আজকে রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। এই হচ্ছে আমাদের রাতের মেনু। আর কালকে হচ্ছে তোমাদেরকে রিসোর্টটা ঘুরে দেখানোর চেষ্টা করবো, আজকে সেরকম শেয়ার করিনি। চলো টাটা।